الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم إن جهنم تحت الأرض السابعة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই পুরুষ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার
লাখ কোটি শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলা আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। এটা হলো আরবি মাসের এখন রজব মাস চলতেছে। আজকে রজব মাসের 23তম দিন অতিবাহিত হচ্ছে। এই রজব মাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা ঘটনা জড়িত রয়েছে। এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একটা মহা অনুগ্রহ দান করেছিলেন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে এক এক দিক থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। যে সমস্ত মুজিজা সমস্ত নবী রাসূলদের দিয়েছিলেন, কিন্তু মেরাজ এটা এমন একটা মুজিজা যে মুজিজা একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এই মেরাজের মতন বিশাল মহা একটা মুজিজা এটা এই রজব মাসের সাথে সম্পৃক্ত। এই মেরাজ থেকে উম্মতে মুহাম্মদের জন্য আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছুই অর্জন করার মতো আছে, আবার অনেক কিছু বর্জন করার মতো আছে। এই মেরাজ উম্মতে মুহাম্মদের জন্য একটা শিক্ষা। দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হুকুম আহকাম দিয়েছিলেন, জান্নাত জাহান্নাম কবর হাসর ফিরআউন, কিন্তু এগুলো ছিল মুখে মুখে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ওই সমস্ত হুকুম আহকাম জান্নাত জাহান্নাম সব কিছু তার উম্মতকে বলে দিয়েছিলেন এগুলো সত্য। কিন্তু উম্মতে মুহাম্মদের এই সত্যকে আরো সত্যে রূপান্তরিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করেছিলেন এবং মিরাজের রজনীতে রাসূলকে সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মিরাজ কেন দিয়েছিলেন, কখন দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, কোন রজনীতে দিয়েছিলেন? মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লেখেন এই মিরাজ দান করা হয়েছিল হিজরতের অনেক বর্ণনা রয়েছে। কোন কোন বর্ণনা এসেছে হিজরতের 2 বছর পূর্বে, কোন বর্ণনা আছে হিজরতের 1 বছর পূর্বে, কোন বর্ণনা আছে হিজরতের 1.5 বছর পূর্বে, আবার কোন বর্ণনা আছে হিজরতের 8 মাস পূর্বে, 10 মাস পূর্বে, অনেক বর্ণনা রয়েছে। কিন্তু হাদিস সহিহ হাদিস দ্বারা যে মতটাকে সমস্ত মুফাসসিরিন کرام গ্রহণ করেছেন এবং প্রসিদ্ধ বলে অভিহিত করেছেন সেটা হলো হিজরতের 1.5 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন এবং সেটা ছিল এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 27 তারিখের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন। এই মেরাজের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে অনেক শিক্ষা দিয়েছেন এবং আমাদের উপর যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে এর কিছু কিছু সরাসরি আল্লাহ রাসূলের মাধ্যমেও প্রত্যক্ষ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 26তম রজব মাসের 26তম দিবাগত রাতে তিনি তার দিনের সমস্ত ইবাদতগুলি আঞ্জাম দিয়ে তিনি তার বিছানায় শুয়ে আছেন। রাত্রি যখন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত তার সঙ্গী হিসেবে হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে রাসূলের কাছে পাঠালেন। আজকে আমরা এই মাসের সাথে যে সম্পৃক্ত মেরাজ, এই মেরাজ সম্পর্কে বর্তমানে অনেক আহলে হাদিস ভাইরা, বেদাতি ভাইরা বিভিন্ন ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি, মিথ্যা ভুল বানোয়া কাহিনী কিচ্ছা বলে আমাদের উম্মতে মুহাম্মদীকে বিভ্রান্ত করতেছে। এমনকি আপনারা জানেন অনেক বেদাতি ভাইরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ দেওয়া হয়েছিল
সেটা নাকি স্বপ্নে যুগে হয়েছে। নাউজুবিল্লাহ। অথচ সহিহ হাদিসের মধ্যে সমস্ত সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত, কুরআনের আয়াত দ্বারা এটাই প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ দেওয়া হয়েছিল সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে। রাসূল সরাসরি আল্লাহর কাছে গিয়েছেন, আসমান সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, এই প্রত্যেকটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তার চোখে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মুজিজা আমার আপনার নবী ছাড়া অন্য কোন নবীর বেলায় এটা ঘটেনি। এবার চিন্তা করেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছেন, কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, এই একটা মেরাজের মাধ্যমে প্রমাণ করা যায়। তো জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম ওনারা দুইজন রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আজকে এই আশাটা ছিল একটু ভিন্ন। জিবরাইল তো রাসূলের কাছে প্রায় সময় আসতেন, বিভিন্ন ওহী নিয়ে আসতেন, বিভিন্ন খবরাখবর নিয়ে আসতেন, বিভিন্ন হুকুম নিয়ে আসতেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আয়াত কোরআনের আয়াত নিয়ে আসতেন। কিন্তু এই মেরাজে নিয়ে যাওয়ার জন্য যেদিন আসছিলেন এই দিনের আশাটা ছিল একটু ভিন্ন। যেমন অন্যান্য দিন রাসূলের কাছে জিবরাইল আসতেন দরজা দিয়ে, কিন্তু এই দিন হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসের মধ্যে রাসূল বলেন আমার কাছে জিবরাইল আসলেন গড়ের চাঁদের উপর দিয়ে চাঁদকে দুই ভাবে ভাগ করে আমার কাছে জিবরাইল আসছিলেন। আর জিবরাইল এই জন্য এসেছিলেন এভাবে যে রাসূলকে এটাই বোঝাতে চাচ্ছেন যে আজকে ভিন্ন কিছু একটা হতে যাচ্ছে। রাসূল যেন এটা বুঝতে পারে, রাসূলের মুজিজা প্রকাশ পায়, এই জন্য এটা ভিন্ন রূপে তিনি আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল্লাহ সামনে গিয়ে সেই জমজম কূপ, যেটা আমরা যারা মক্কাতে যাই অনেকেই দেখি, সবাই দেখি যারা যায়, সেই মক্কা জমজমের কূপের পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বরাবরের নেই, ইতিপূর্বেও আরো তিনবার তার বক্ষকে বিদীর্ণ করে বিভিন্ন জমজমের পানি, নহরের পানি দ্বারা ধৌত করেছিলেন এবং দুনিয়ার সমস্ত গুনাহগার এবং আবর্জনা সবগুলোকে আল্লাহ তাআলা নূরের মাধ্যমে পরিষ্কার করেছিলেন। সুবহানাল্লাহ। এই চতুর্থবারের নতুন যেদিন মেরাজ হয়েছিল সেই মেরাজের অনুমতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে জমজমের পানি দ্বারা ধৌত করে যেই পানির মধ্যে ছিল ঈমান এবং হিকমত, আল ঈমান আল হিকমত, ঈমান এবং হিকমতের মাধ্যমে রাসূলের সমস্ত বডিকে তিনি জমজমের কূপের মাধ্যমে পরিষ্কার করলেন। কেননা আজকে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেই জায়গা